আসসালামু আলাইকুম। আজকে কচুরলতি রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আর সাথে 1 কাপ দুধ দিয়ে দেব। এটা হয়তো বা অনেকেই জানে না, 1 কাপ দুধ দিয়ে এই কচুরলতিটা রান্না করলে এটা যে কত টেস্টি হয়, কত মজা হয়, না খেলে আসলে বুঝবেন না। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এটা হচ্ছে বড় কচুরলতিটা, তাই একটু মোটা মোটা হয়। কিভাবে এটা আস্তে আস্তে রাখা যায় সেরকম কিছু টিপস নিয়ে আমার আজকের এই রেসিপিটা। আশা করি আপনারা যখন রান্না করবেন তখন একটু হলেও আপনাদের কাজে লাগবে। তো এর জন্য প্রথমে প্যানের ভিতরে আমি তেল নিয়ে নিচ্ছি। আর তেলের ভিতরে 2 মুঠ পরিমাণে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এদিকে আমি কচুরলতিটাকে কেটে তারপর খুব ভালো করে ধুয়ে একটা চালনির ভিতরে রেখে দিয়েছি। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এর মধ্যে আমার পেঁয়াজটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন চুলার আঁচটা কমিয়ে তারপর আমি দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ। একসাথে আদা রসুন আমি বেটে নিয়েছি। আদার পরিমাণটা কম ছিল, রসুনের পরিমাণটা একটু বেশি ছিল। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আর 2 চা চামচ পরিমাণে হবে মরিচের গুঁড়া দিয়েছি। ধনিয়া আর জিরার গুঁড়াটা আমি হাফ চামচ করে দিয়েছি। তারপর মশলাটা একটু ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে একটা টমেটো আমি দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে ফেলেছি। কচুরলতি তো আমরা সবাই আসলে কম বেশি পছন্দ করি, তো বাসায় একদিন আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা গরম ভাতের সাথে যে খেতে কতটা মজা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আপনারা কালারটা দেখেই বুঝতে পারতেছেন তেলটা উপরে উঠেছে। এখন এখানে ছোট্ট বাটিটার 1 বাটি আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপর আরও অল্প পরিমাণে পানি দিয়ে চিংড়ি মাছটা এবার ভালো করে একটু কষিয়ে নেব। এই 3-4 মিনিটের মতো আর কি চিংড়ি মাছটা মশলার ভিতরে কষিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা কষানোর সময় আমি 2-1 বার ঢাকনা তুলে নেড়ে চেড়ে এভাবে দিয়ে দিয়েছি। তো ফাইনালি কষানো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে আমি কচুরলতিগুলো এর ভিতরে দিয়ে দিব। আর এটা কিন্তু দেশি লতি না, দেখতে পাচ্ছেন একটু মোটা মোটা। তো এটা বেশি নাড়াচাড়া করলে একদম মানে ভর্তা ভর্তা হয়ে যায়। তো প্রথমে অবস্থায় আমি খুব ভালো করে মশলার সাথে এটা মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে কোনো রকম পানি ছাড়া এটা কষিয়ে নিব। এই কচুরলতির ভিতর থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে, তাই আর এক্সট্রা করে আর কি পানি দেইনি। আর এখনই দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে কষানোর সাথে সাথেই। তো এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে দুধ। এটা কোরানো নারিকেলের দুধ। নারিকেলটা হালকা কুসুম গরম পানির ভিতরে ভিজিয়ে তারপরে ছাবাটা ফেলে দিয়ে জাস্ট দুধটা আমি নিয়েছি। আর কাপটা ধুয়ে আর একটু পানি এখানে অ্যাড করে দিব, মানে সমান সমান রাখবো। বেশি একটা পানি কিন্তু কচুরলতিতে ভালো লাগে না। তারপরে খুন্তিটা দিয়ে একদম সমান করে দিব, আর কোনো নাড়াচাড়া করব না। নাড়াচাড়ার প্রয়োজন হলে 2 হাতল ধরে একটু ঘুরিয়ে নিতে হবে। ওই যে বললাম, বেশি যদি আপনি নাড়াচাড়া করেন সেক্ষেত্রে কিন্তু কচুরলতিটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তখন সেটা দেখতে আর কি ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। যখন পানিটা প্রায় শুকিয়ে আসছে তখন আমি কয়েক টুকরা কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দিলাম। একদম মাখা মাখা ঝোলে আমি এটা নামিয়ে নিয়েছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার কচুরলতি রান্না। তা আজ